তোমাদের দাদাভাই তোমাদেরকে কি দেখাতে চেয়েছিল, সেই সময় দেখাতে চেয়েছিল কিন্তু ওরা ওড়েনি। এখন দেখাচ্ছি, দেখো এই দেখো উড়ছে, দেখছো? পরিযায়ী পাখি। বুঝতে পারলি? তোকে এখন এইরকমই খেতে হবে, উপায় নেই। কারণ দুদিন আগে তুমি হসপিটালে ভর্তি হয়েছিলে, আর তারপরে আবার পেটে ব্যথা শুরু হয়েছে। এখন তোমাকে খেতে হবে ওই রকম। ভালো মন্দ খাওয়ার মতো পেট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ওয়েদার দেখো, মনে হচ্ছে যেন বর্ষাকাল পড়ে গেছে চারিদিকে। সকাল দিয়ে উঠে, আসলে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, আর সকাল দিয়ে ঘুম থেকে উঠেই দেখছি সেই বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। এখন একটু থেমেছে, তাই চলে এলাম। কারণ পাখিগুলো অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছিল, কোথায় গেল কে জানে। আয় 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 আয়, ওই দেখো বুলবুলি পাখিটা, দেখতে পাচ্ছ কি? দাঁড়া, ওই দেখো বুলবুলি পাখিটা, দেখেছো? চেঁচাচ্ছে। ওরা সব এসে এখানে খায়। আয় 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 আয়, দাঁড়া ওদেরকে খাবারগুলো, এ মা পড়ে গেল, যাক দি, তারপরে ঠিক এসে ওরা খাবে। এখানে জল আছে, এখানে বিস্কুট দিলাম, ঠিক ওরা এসে খেয়ে নেবে। দেখো ছাদ, গোটা ছাদটা জলে ভর্তি হয়ে আছে একবারে। কাঁঠাল গাছে কালকে অনেকগুলো এঁচড় পাড়া হয়েছে, অনেকজনাকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো লিচু ধরেছে, সত্যি এবছর দুর্দান্ত লিচু ধরেছে। দেখো গোটা গাছ ভর্তি লিচু। এই লিচুগুলো থাকলে বেশ অনেকগুলো করে লিচু হবে। কিন্তু এবছর দেখছি এই দিকটাতে লিচু হয়েছে, মানে এর আগের বছর এই দিকটাতে লিচু হতো না, হতো ওই পাশটায়। এবছর দেখছি এই দিকটাতে হয়েছে, ওই দিকটায় অতটা হয়নি। তাও বেশ অনেকগুলো, এইটুকু গাছে বেশ অনেকগুলোই লিচু ধরেছে, তাই না? আর আমের অবস্থা দেখবে, জানি না তোমাদের কার কোথায় কীরকম আম হয়েছে। তোমাদের যদি গাছ থাকে, দেখো এই আমাদের এই আম গাছে না লুটিয়ে আম হয়, মানে এমন কোনো ডাল নেই যেটা ফাঁকা যায়, প্রতিটা ডালে আমের থোকা ঝোলে। এবছর দেখো অবস্থা। আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখো হাতে গোনা, এই দেখো দুটো, এই দেখো একটা, এই যে এই দেখো সব ডালগুলো দেখো, তোমাদেরকে কাছে গিয়ে আরও দেখাচ্ছি। দেখো আম নেই বললেই চলে। আসলে এইখানে একটা ডাল ছিল, এই যে এই ডালটাকে কাটা হয়েছিল। এই ডালটা কাটা হলো কেন? এই ডালটা পুরো এই জায়গাটায়, এইখানটার মধ্যে থাকতো। আর এই জায়গা, এই যে দেখছো না এইখানে ছাদটা কালো পাড়া কেন? ওই ডালটা ছিল, আর ওই ডালটার জন্য এখানটা সবসময় শ্যাওলা পাড়া হয়ে থাকতো। এদিকটা দেখো পরিষ্কার, কিন্তু এদিকটা কালো পাড়া। তো সেই কারণে ছাদটা নষ্ট হয়ে যাবে বলে আরও কেটে দেওয়া হয়েছে। আর ওই ডালটা এই দেয়ালটায় ঘষা খেত, এই দেয়ালটা ছেড়ে গেছিলো, আবার নতুন করে গাঁথা হয়েছে। তো অনেক কিছুগুলো কারণের জন্য ডালটাকে কাটা হয়েছে, না হলে কাটতাম না ডালটা, প্রচুর আম হতো এই ডালটা। এবার দেখো, এবার এই ডালটা কাটার পরে এইখানে এই কটা ডাল, এক ফোঁটা আম হয়নি, দুটো চারটে করে আম হয়েছে। জানি না কেন এবছর ওয়েদারটাও এইরকম। এবছর দেখছি কোনো গাছে খুব আম হয়েছে, আবার কোনো কোনো গাছে আমই হয়, যেমন আমাদের গাছটা। দেখো, দেখেছো বালি হাঁসগুলো? দেখো আবার, দেখো বালি হাঁসগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। এর আগের ব্লগেও দেখিয়েছিলাম বালি হাঁসগুলোকেও, আবার দেখাচ্ছি। এইখানটা দিয়ে আগে জঙ্গল ছিল, তার জন্য আমরা যেতে পারছিলাম না। এই বাড়িটাতে কেউ থাকে না, ঠিক আছে? তো এই বাড়িটা মাপামাপি হলো কদিন আগে, দিয়ে পরিষ্কার টরিষ্কার করেছে। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলগুলো, এত জঙ্গল ছিল। আর ওই যে পাঁচিলের ওপারে আছে প্রচুর ওরকম বালি হাঁস, যেটা আগে ছিল, আগেও প্রচুর ছিল। আর দাঁড়াও, আমি এখানটা যাই, না হলে তোমাদেরকে দেখাতে পারবো না। এখানে যা অবস্থা না, সাপ খোপ থাকতেই পারে, খুব সাবধান। দাঁড়াও আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছ কি, এই জলাশয়টার মধ্যে থাকে। এটা অ্যাকচুয়াল জলাশয় নয়। ওই দেখো বালি হাঁসগুলো, দেখো উড়ে উড়ে আসছে,
ঠিক আছে, এখানে আমি একটা এরকম ঢিল মারছি, মারার পরে দেখো উঠতে পারে। ঠিক আছে, দাঁড়াও, এই দিকটা নেই, দেখি তো এই দিকটাতে। এখন কমে গেছে বুঝলে তো, আগে ছিল প্রচুর বালিহাঁস ছিল এখানে, এখন কমে গেছে। দেখি ওই দিকটা, উড়ছে, দাঁড়াও দাঁড়াও, উড়ছে কিছু কিছু উড়ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো একটা দল, এই দেখো, এটা একটা দল। আগে প্রচুর ছিল, প্রচুর, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন ওই দিকে একটু দূরে চলে গেছে বলে তাই, দেখলে তো ওইখানটায় গিয়ে বসলো, ওই দূরে ওইখানটায় গিয়ে বসলো, ওই ঝোপটার পিছনে প্রচুর বালিহাঁস আছে। তো ওদেরকে কেউ কোনো ডিস্টার্ব করে না, আমাদের এখানে কেউ না ওদেরকে ধরে না কিছু করে। জাস্ট আমি একটা ঢিল ছুঁড়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখলাম যে নেই। ওরা সকালবেলা প্রচুর উড়ছিল, মনে হয় অন্য কোনো জলাশয়ে গিয়ে বসেছে। এখানে আমাদের কেউ ওদের ডিস্টার্ব করে না, আমিও করি না। তোমাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আমি চেষ্টা করলাম, ওরা নেই, থাকলে তোমাদেরকে দেখাতাম। কলা গাছগুলো আস্তে আস্তে এই যে পুকুরের পাড়টা ধসে যাচ্ছে না, ধসে যাওয়ার জন্য দুটো কলা গাছ সেদিন পড়ে গেছিলো। কলা গাছগুলো এই যে দেখো, ওই দেখো, ওই দেখো কলার কান্দি ধরেছে, এই দেখো কলার কান্দি ধরেছে না, এখানে একটা মোচা হয়েছিল, মোচাটা কাটতে আর কিছুতেই পাচ্ছিলাম না, দিয়ে লাস্টে একটা লাঠির মধ্যে একটা সেই ছুরির মতো বেঁধে কেটে দিয়েছিলাম, জলে পড়ে গেছিলো এইখানটায়, তারপরে কুড়িয়েছিলাম। ও বাবা, এটা একটা বড় কান্দি ধরছে, এই তো, এই কান্দিটা বিরাট বড় হবে, দেখেছো, খেয়ালই করিনি। এই দেখো বিরাট বড়, এই কান্দিটা আরও নামবে নিচে, তারপরে মোচাটা কাটবো। আর এই কলাগুলোর এখনই সাইজ দেখো, এখনই কলাগুলোর সাইজ দেখো খালি, এই সবে ধরেছে, মানে এই কলাগুলো না মোটামুটি এইরকম এরকম লম্বা লম্বা হবে, খুব ভালো জাতের গাছ এটা। এটা তবে আমি বুঝতে পারি না এটা কাঁঠালি কলা না চাপা কলা, বুঝতে পারি না। দেখতে কাঁঠালির মতো কিন্তু খেতে চাপা কলার মতো অনেকটা। এগুলো একই জাত সব, এখান থেকেই আমি চারা তুলে নিয়ে ওইখানে বসিয়েছিলাম। আর এই মোচাটাকে এখনও ভাঙিনি, সাইড দিয়ে সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম কলা গাছের মাঝখান দিয়ে বেরিয়েছে, গাছ ওপরে মাঝখান থেকে কলা। আর পুকুরে এই যে ড্রেনের জল যে নামতো, বৃষ্টি হলে ড্রেনের জল নামতো, এই রিসেন্টলি অনেক বলার পরে, যেমন ওই যে ওই পাড়ের লোকগুলো, ওই পাড়ের প্রতিটা বাড়িতে জল ঢুকে যেত, ওই পাড়ের লোকগুলো সব বলা কওয়া করেছিল, দিয়ে বলতে একজন আমাদের এখানকার এমএলএ এসেছিলো, এসে এই জায়গাতে যখন এসেছিলো ওনাদেরকে বলেছিল যে এরম এরম আমাদের বাড়িতে জল ঢুকে যায়, দিয়ে আমাদের বাড়ির লোকও গেছিলো ওখানে, আমাদের বাড়ির লোক গিয়ে বলেছিল যে ওই ড্রেনটাকে আগে বন্ধ করুন। দিয়ে মানে একটা বড় হাই ড্রেন আছে, ওই হাই ড্রেনটা একটা ব্লগে মনে আমি দেখিয়েছিলাম যে কোনখানটা ভাঙা, তো এতটার মতো অনেকটা বড় হাই ড্রেনটা ভাঙা ছিল। আর গোটা এলাকাবাসীর টোটাল জল এই পুকুরে চলে আসতো ওই মাঠ হয়ে। তো রিসেন্ট এখন সামনে ভোটের জন্য আরও উনি কী করেছেন, ওই ড্রেনটা বন্ধ করে দিয়েছে, মানে যেখানটা দিয়ে জলটা ঢুকতো ঢালাই করে দিয়েছে। তো সেই কারণে কালকে রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, কিন্তু পুকুরের জল কিন্তু বাড়েনি। পুকুরের জল না হলে এই জায়গাতে চলে আসে, এইখানটায়, সেখান থেকে মোটামুটি 1 ফুটের মতো ডিস্টেন্সে নিচে আছে জল। তো যাই হোক, এইভাবে যদি জলটা আসা বন্ধ হয়, অন্তত পুকুরটা আস্তে আস্তে, মানে যে দূষিত জলটা নামছে সেটাও নামবে না, এই যে কালো হয়ে আছে জলটা না, এটা থাকবে না। এই পুকুরে আগে এত সুন্দর মানে জল ছিল, আমরা সাঁতার কেটে বেড়াতাম খালি। এবার আমাদের যে ছেলেগুলোকেও যে সাঁতার কাটানো শেখাবো সেটাও পারি না, শুধুমাত্র এই পচা জলের জন্য। নাহলে সাঁতার কাটানো খুব প্রয়োজন। কখন মানুষের সাঁতারের প্রয়োজন হয় কেউ বলতে পারে? সাঁতার যেমন আমরা যেমন ছোটো থেকে সাঁতার কাটা নিজে শিখেছি এই পুকুরের জলে, কিন্তু শহরের মধ্যে থাকি, কিন্তু তবুও কি এই পুকুরটাই বেঁচে আছে। আর ছেলেগুলোকে সাঁতার কাটা যে শেখাবো, এই পচা জলে কে নামাবে? সেই কারণে নামাতেও পারি না, আর সাঁতার কাটা শেখাতেও পারি না। তবে জলটা যদি আস্তে আস্তে
পরিষ্কার হয়ে যায়। ওই ড্রেনের জলটা বন্ধ হয়ে গেছে, ড্রেনের জলটা যদি নামা বন্ধ হয়ে যায়, একবারেই যদি বন্ধ হয়ে যায় তখন জলটা পরিষ্কার হয়ে যাবে, তখন ওদেরকে আবার নতুন করে সাঁতার কাটা শেখাবো ভাবছি। তোমাদের দাদাভাই তোমাদেরকে কি দেখাতে চেয়েছিল সেই সময় দেখাতে চেয়েছিল, কিন্তু ওরা ওড়েনি। এখন দেখাচ্ছি, দেখো এই দেখো উড়ছে, দেখছো? পরিযায়ী পাখি, যেগুলো আমরা বলি আমাদের অঞ্চলে আমরা বলি বালি হাঁস। তো তোমরা কি বলে ডাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তোমরা কি বলে ডাকো। কত উড়ছে দেখো, কত উড়ে বেড়াচ্ছে দেখো। এরা উঠতে বেশ ভালোই লাগে জানো তো, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা একদম মানে কি বলবো অসভ্য। হ্যাঁ, আমার এখানেই কজন করছিল, ওদেরকে মারার চেষ্টা করছিল। কি হবে ওদেরকে মেরে বলো তো? ওরা হাঁসের মতো বলে ওদেরকে মারার চেষ্টা করছে। ওরা এখানে থাকে না, ওরা কিন্তু থাকে ওই ওই যে ওইখানটাতে থাকে, ওই যে পাঁচিলের ওই পাটে। এখন জল হয়ে গেছে বলে অতটা বেরোয় না। ওরা সব বাচ্চা কাচ্চা নিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা দিয়ে ওরা থাকে। এখন আবার আসতে দেখো ঘুরে, এই দেখো এই দেখো এই দেখো। আর ওইদিকে ঝাঁকে এক ঝক অনেক আছে, আর একজনা খালি বসে আছে। দেখবে বসাটা দেখাচ্ছি তোমাদের, দেখো ওই দেখো বসে আছে। ভালো করে একটু লক্ষ্য করো, দেখতে পাবে, ভালো করে দেখতে হবে। ওই যে জায়গাটা বসে আছে, ওরা বসে আছে। হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কত উপর দিয়ে যাচ্ছে, দেখো কাছ দিয়ে। ওরা আবার আসবে, আবার আসবে, এই দেখো এই দেখো। খেতে হবে, বুঝতে পারলি? তোকে এখন এই রকমই খেতে হবে, উপায় নেই। কারণ দুদিন আগে তুমি হসপিটালে ভর্তি হয়েছিলে, আর তারপরে আবার পেটে ব্যথা শুরু হয়েছে। এখন তোমাকে খেতে হবে ওই রকম। ভালো মন্দ খাওয়ার মতো পেট আছে। এখন তুমি যেরকম সিদ্ধ ভাত পাতলা ঝোল দিয়ে কি দিয়ে খাওয়াচ্ছো? ভালো মন্দটা যে খেয়ে এলো, এসেই তো পয়সা খসাতে হলো। হ্যাঁ, তুই তো একটু ভালো হওয়ার পরেই একটা অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেলাম। হ্যাঁ, তোকে একটা অনুষ্ঠান বাড়িতে গেল, দিয়ে তারপরে এমন খাওয়া দাওয়া করলো, দিয়ে এসে আবার পেটে যন্ত্রণা। যেটা খাওয়াচ্ছে মা তোর ভালোর জন্যই খাওয়াচ্ছে, সেটাই খা, বুঝতে পারলি? এটাতে তোর মঙ্গল হবে। সব সময় যে ভালো মন্দ মাছ মাংস কষা কষা, পেটটাকেও তো সহ্য করতে হবে। পেটে তো ইনফেকশন হয়ে গেছে। একটা ছেলেও তো খাচ্ছে, হ্যাঁ এও তো খাচ্ছে, এর কোনো ইয়ে আছে? বড়ি দিয়ে তাহলে শুক্তো? কি বলছিলি তুই? তাহলে খাওয়া দাওয়া করতে হয়, একটু নর্মাল খাওয়া দাওয়া করতে হয়। আর এই একবারে ডিম ভাজা চাই, মাংস চাই, মাছ চাই, সবসময় ওরকম করলে হবে না। পেটের প্রবলেম এখন তোমার। এখন মোটামুটি কম করে 15 দিন এইরকম খাওয়া দাওয়া করতে হবে। পেটটাকে আবার থিতিয়ে আনতে হবে, তারপরে তুমি কষিয়ে রসিয়ে খাবে। তার আগে পেট ভালো করো। 10 টাকা চেঞ্জ করে দেবো কেন? দেখো মামার বাড়ি পুজো বলে কালো রঙের একটা ছবি তুলেছে, পুরো কালো। তার মধ্যে 1 থেকে 30 অবধি, মানে মামার বাড়ি পুজো কদিন আছে গুনে নিয়েছে, দিয়ে তটা সংখ্যা লিখেছে। রেগুলার একদিন করে যাবে আর সেখানে ক্রস চিহ্ন দেবে। বাবা, হ্যাঁ কি করবি মামার বাড়ি পুজোতে গিয়ে? পয়সা জমাচ্ছে। কি করবি মামার বাড়ি পুজোতে গিয়ে? কি করবি বল? হ্যাঁ, কি দিচ্ছ?